প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প শোনার জন্য। তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে গল্পগুলো আছে সেগুলো আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম আপনার? মৌসুমী। মৌসুমী আপু। তো মৌসুমী আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে গল্পগুলো আছে সেগুলো আমরা জানার জন্য আসছি। তো আপনি যদি বলেন তাহলে দর্শক জানতে পারবে আপনার জীবনের গল্পটা একটু বলবেন। ভাই অবশ্যই বলবো, বলতেই তো আইসে ইউটিউবের সামনে। তো বলেন যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার একটা বৃদ্ধ মা আছে আর আমার ছোট একটা ছেলে আছে 3 বছরের। আমি এই তিনজন নিয়ে আপনার ফ্যামিলি। তো আপনি বললেন যে ছেলে আছে, তাহলে ছেলের বাবা কি নাই? ছেলের বাবা নাই। ছেলের তো বাবা সেই গল্পটা একটু বলেন যে কেন নাই, কি হয়েছিল? কি হয়েছিল, ছেলের বাবা আমাকে তালাক দিয়ে তুই চলে গেছে। কেন নেশা করতো, পানি করতো, মারধর করতো। সে বলতো যে তোমার আমার পছন্দ হয় না, তোমার আমি নিয়ে সংসার করবো না। ওই কথা বলতো আর মারধর করতো। অনেক নেশা করতো, গাঁজা খাইতো, মদ খাইতো। এই কথা বলে এসে আমার মারধর করতো। আর বলতো বলতো তুমি তোমার মার কাছে কোনো টাকা পয়সা নিয়ে আসো। আমার মাই হইলে গরিব মানুষ, আমার মা কোথা থেকে টাকা পয়সা দেবে? এই কথার লেগে না আমার মারতো। অনেকদিন সংসার করার পরে, 1 বছর সংসার করার পরে আমার ছেলেটা আমার পেটে আইছে। আসার পরে আমার ছেলেটা হওয়ার পরে তার 5 মাসের বয়সের হলে স্বামীকে তালাক দিয়েছে। তালাক দিয়ে আরেকটা মেয়ে বিয়ে করে চলে গেছে ভারতে। এখন আপনার স্বামী ভারতে থাকে? হ্যাঁ, ভারতে থাকে। তা আপনার সংসার জীবনটা ছিল কতদিনের? জীবন ছিল, সংসার করছিলাম 2 বছর। 2 বছর। হ্যাঁ। তো 2 বছর সংসারের ভিতরে আপনার একটা বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বয়স কত বলছিলেন? বাচ্চার বয়স এখন 3 বছর চলছে। এখন 3 বছর। মানে আপনার 2 বছর সংসার ছিল, বাচ্চার বয়স এখন 3 বছর। মানে আপনার মানে বিচ্ছেদ হয়েছেন 5 বছর হয়েছে। হ্যাঁ। তো এই জন্য বাচ্চার বয়স 3 3 বছর। বছর। মানে 2 বছর পরই বাচ্চা কি বিয়ে, আমার বিয়ে হওয়ার 1 বছর পরে বাচ্চা হয়েছে। বাচ্চা হইতে লিতে 1 বছর হয়েছে। এখন বাচ্চার বয়স 3 বছর, 5 বছর হয়েছে। 2 বছর সংসার করছে। তো 2 বছর সংসার জীবনে আপনার মানে বিবাহ মানে বিচ্ছেদ হয়ে গেছে। তো এই স্বামী এখন থাকে ইন্ডিয়াতে, ভারতে থাকে। তো আপনার সাথে কোনো যোগাযোগ হয় বা কথা? যোগাযোগ নাই। এখনকার যোগাযোগ করে কোনো লাভ আছে ভাই? এখন উনি বিয়ে করছে, সংসার হয়েছে, এখন তো আমার সাথে কোনো সম্পর্ক নাই। বাচ্চারারও খোঁজ নেন। এখন বাচ্চারা নিয়ে আমি মানুষের বাড়ি কাজ করে খাই, সংসারটা চালাই। বৃদ্ধ মাটা আছে, বৃদ্ধ মাটারে চালাই, ওইভাবে সংসারটা চল। মানে বৃদ্ধ মানিয়ে আপনি আছেন। হ্যাঁ। তো মা কি কোনো কাজ বাজ করতো? মা আগে আগে কাজ করতো, এখন আর যাইতে পারে না। এখন ওষুধ সপ্তাহে 500 টাকার ওষুধ লাগে আমার আম্মার জন্য। এর জন্য মারা আর কাজে যাইতে দেয় না, নিজেই কাজে যাই। মানে নিজেই কাজ করেন? হ্যাঁ। তো নিজেকে এখন কি যাইতে পারেন? এখন আর যাই মা, এখন বাসায় আমার ছেলেটার নিয়ে থাকে, আমি এখন নিজেই যাই। এই যে মানে এখন যে অবস্থা, মানে দেশের অবস্থা বা সারা বিশ্বের একই অবস্থা যে করোনা ভাইরাস, তো এই ভাইরাসের কারণে কি গ্রামে যাইতে পারেন আপনি? হ্যাঁ, যেতে পারে। মানুষের বাড়ি যে সেলাই মেশিনের হাতের কাজ করে, গ্রামে তো যাই। মানুষের বাড়ি হাতের কাজ করে সেলাই মেশিনে, গ্রামে যাই না। আমার আম্মা যাইতো আগে, এখন আর যাইতে পারে না গ্রামে। এখন মায়ের বাসায় রেখে আমি নিজেই মানুষের বাড়ি কাজে যাই। এই যে মানে সেলাই মেশিনে যারা কাজ করে তাদের বাসায় কাজ, মানে কাজ করেন? কি কাজ করেন? ওই সেলাই মেশিনের হাতের কাজ করে, মানে হাতের কাজ করেন, বুতাম লাগানো গুলো। আপনি কি মানে কাটাকাটি করতে পারেন? হ্যাঁ, কাটাকাটি অল্প কিছু জানি। মানে শিখছেন অল্প কিছু? হ্যাঁ, আমাদের এইখানে কাজ শিখাইতো। মানে কাজ শিখাইতো কারা? এনজিওর মাধ্যমে কাজ শিখাইতো নাকি? হ্যাঁ, ওইখানে কাজ শিখাইতো, 300 করে টাকা দিত, এমনি দুপুরে খাওয়ান দিত, ওইখানেই কাজ শিখতো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখানে এনজিও গুলো আইসে কাজ বাজ শিখাইতো? কাজ শিখিয়ে যাইতো। তারপর আপনাদের একটা কনভেন্সও দিত? হ্যাঁ, ওইখানে আমাদের একটা তৈরি করে দিছিল সরকারের থেকে। আচ্ছা আচ্ছা। ওইখানে থেকে আমি কাজ করতাম। এখন করেন না? না, এখন আর করি না। তো এখন কি মানে ঘরে বসে তো করতে পারেন? ঘরে বসে করতে পারি। নিজের তো সেলাই মেশিন নাই, নিজের একটা সেলাই মেশিন কিনতে গেলে 10-12 হাজার টাকা পায়, সেই টাকাটা তো লাগবে ভাই। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি দেয় তাহলে তো নিবেন অবশ্যই? অবশ্যই দেবে, কোনো ভাই তো যদি দেয়। আচ্ছা, এই যে মনে করেন যে আপনারা যে ভিডিওগুলো করেন, হ্যাঁ, বা আপনাদের ভিতরে এখন সমস্যা রয়েছে, এর আগে আমরা যখন ভিডিও করছি আপনাদের,
তো অনেকেই মানে দেখছে বা অনেক লোকই ভালো বলছে, অনেক লোকে বলছে যে হ্যাঁ ভাই এদের ভিডিও করেন, একটা কষ্টে আছে, বা অনেকে হেল্প করছে, অনেকের অনেক হেল্প করছে, বা একটা মেয়ের ভিডিও করার পরে অনেকে অনেক কিছু দিছে দিছে। বা হেল্প করছে, কিন্তু এখন কেউ সাহায্য করতেছে না, বা আমাদেরও সবাই খারাপ বলে যে ভাই এদের ভিডিওগুলো আপনারা করবেন না, এরা ভালো না। এই কেন ভালো না এটা একটু বলবেন যে এখন কেন সমস্যা। ভালো না ভাই, ওই যে কতজনে বলে যে আমার সেলাই মেশিন কিনে দেবো একটা, তোমার সাথে আমার কথা চলবে, তোমার সাথে আমার ভালোবাসা থাকবে, তুমি দেশে আসবে, তোমার আমি জীবন সঙ্গে করবো, করে নাম্বারটা বন্ধ করে খাও, তার সাথে আর যোগাযোগ রাখে না। ভাইয়েরা ফোন দিয়ে কত ভাইতে বলে তোমরা নাম্বার টাকা লিয়ার পরে মোবাইলটা বন্ধ করে খাও, কিন্তু এইরকম আমি কোনো সময় করে নেই। কেন প্রথম আমি জীবনের প্রথম এইবার আইসি আর একটা ছাড়ছিলাম, যদি কোনো ভাইতে আমার সহযোগিতা করে ফোন বন্ধ করবো কেন, তার সাথে আমার যোগাযোগ থাকবে, যেই ভাইতে আমার বিপদের সময় পাশে থাকবে, পাশে দাঁড়াবে, সেই ভাইরে যদি আমি মোবাইল বলকে ফেলে দিই নাম্বারটা, তো কোনো ওই ভাইতে তো আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে যে আপনি, আমি যাদের কাছে ইউটিউব করছি তাই কথা সেই ভাইদের কাছে ফোন দিয়ে বলবে যে তোমরা কি ইউটিউব করছো, উনি মনে অভাবে নাই, উনি নিশ্চয়ই ধনী, তা আমাকে যখন টাকা নিয়েই উনি মোবাইলটা বন্ধ করে ফেলা এখন, আমার নাম্বারটা বলকে ফেলা এখন, এই কথা তো বলবেই। এর জন্য আমি কোনো ভাইয়ের নাম্বার আজ বলকে ফেলাইও না, যখন ফেলতে নাও চাই, কোনো ভাইতে যদি আমার পাশে দাঁড়ায় সেই ভাইয়ের সাথে আমি আজীবন যোগাযোগ রাখবো। তো আপনি যেভাবে বললেন, হ্যাঁ আমাদের এই ক্যামেরার সামনে যেভাবে বললেন, এভাবে মানে বলছেন খুব সুন্দর, বা দর্শকও শুনতে পাচ্ছে যে আপনি যেভাবে বললেন, কিন্তু আসলে কি দর্শকদের সাথে কি আপনি এভাবেই মানে সুন্দর ব্যবহার করবেন, না বলবেন যে ফোন দিলেই বলবেন যে টাকা দাও, টাকা দিলে কথা বলবেন, বলবো না? না ভাই, ওইটা আমি বলি না আগে, যদি যেই ভাইটা দেবে সেই ভাইরে বলা লাগবে না, তার দোয়া দোয়ার যা দোয়া লাগবে, যে বলো বোন তোমার আমি জীবন সঙ্গী করবো, তোমার আমি ভালোবাসবো, তোমাকে আমি নিজে ইচ্ছেই মেশিন কিনে দেবো, তোমার বলা লাগবে না, শোনো ওই ভাইতে নিজেই দেবে, আমার বলা লাগবে না, ওই ভাইতে নিজেই আমার দুঃখের সুখের গল্প শুনে ওই ভাইতে নিজেই দেবে। না, আসলে ব্যবহারই বংশের পরিচয়। হ্যাঁ, তো ব্যবহার ভালো থাকলে অবশ্যই অবশ্যই মানে যারা মানে ভালো আছে বা তারা অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা বা হেল্প করবে, বা হেল্প করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরাও চাই যে আপনারা ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার করলে আমাদেরও ভালো, যে দর্শক আমাদের ভালো বলে যে ভাই ভালো করছেন, বা এই যে খারাপ ব্যবহার করলে আমাদেরও খারাপ বলে, ঠিক আছে, বা আমাদের বিভিন্ন কমেন্টসের মাধ্যমে বিভিন্নভাবে জানায়, ঠিক আছে, এটা আমাদের কাছেও খারাপ লাগে যে আমাদের ক্যামেরার সামনে এত সুন্দর বললো, বা আমাদের কাছে বললো যে ভাই সবার সাথে ভালো ব্যবহার করব, এখন দর্শকদের মানে ভিডিওটা ছাড়লাম, দর্শকদের সাথে খারাপ ব্যবহার করে, সেটা তা মানে আপনাদের কেমন লাগে বলে? আমাদেরই তো খারাপ লাগবে ভাই, ওইটা যদি আপনাদের বলে, আমি তো পরে আবার যদি কোনো ভাইতে বলে যে ওই ভাইয়ের সামনে যদি তুমি আমার সাথে কথা বলো, তোমার এইটা দেবো ওইটা দেবো, তখন তো আমার সামনে আবার আসা লাগবে না, তো কোনো ভাইতে যদি সহযোগিতা না করে আমার তো আপনাদের কাছে আবার আসা লাগবে, তবে আগে ওই কথাটা বলে কোনো লাভ আছে আমার ভাইদের বড় কথা বলে তো আমার কোনো লাভ নেই। কোনো ভাইতে যদি খুশি হয়ে ফোন দিয়ে যদি বলে বোন তোমার খুশি হয়ে আমি দেবো কিছু, তো কথা মাত্র বলবো, আর ভালো না লাগলে বলবে যে না তোমার সাথে আমার কথা নেই, ফোনটা রেখে দেবে, তাই বলে ভাইদের সাথে আলতু ফালতু কথা বলে তো কোনো আমার লাভ নেই, তারও মা বোনে আছে আমাদেরও মা বোনে আছে, খারাপ কথা বলে কোনো লাভ আছে, তো এইটাই ভাইটা বলি। তো এই ভিডিওটা অনেকেই দেখবে, দেখার পর হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তো সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? না ভাই আমার মুখস্থ নাই। তো যে নাম্বারটা আছে সেই নাম্বার আমরা এই ভিডিওতে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। আপনার কোনো ঝামেলা নাই তো? না ভাই ঝামেলা নাই, ঝামেলা থাকবে কেন? তো এই যে বললেন যে আপনার স্বামী আপনার সাইরা ইন্ডিয়া চলে গেছে, তো ইন্ডিয়াতে মানে সে তো ইন্ডিয়া থাকে, অন্যটা বউ নিয়ে থাকে, হ্যাঁ, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো স্বামীকে কিছু বলতে চান? না, স্বামীকে কি বলবো, স্বামী তো আমার কিছু বলার নাই, যে স্বামীকে তো তালাক দিয়ে থুয়ে চলে গেছে, আমার সন্তানটা রেখে চলে গেছে ছোটবেলা, তো সেই স্বামীর সংসার করতেও চাই না, সেই স্বামীর সাথে আর যোগাযোগ রাখতেও চাই না। তো এখন যে আপনার যে বয়সটা আছে মাশাআল্লাহ, মানে বেশি একটা বয়স না, বা এখনো আপনার বিয়ের বয়স আছে, হ্যাঁ, তো আমার আপনি কি বয়স 22 বছর। আপনি কি চান যে মানে বিয়ে বসতে? অবশ্যই চাই, মনের মতন মানুষ যদি পাই আমি অবশ্যই বিয়ে করবো, যে আমার ছেলের দায়িত্ব নিতে পারবে, যে আমার ছেলেকে চালাইতে পারবে, আমাকে চালাইতে পারবে, তো তোমার ছেলের দায়িত্ব নেবো, আমি বাবার লাখানি, আমি পাশে থাকবো, সেরকম মানুষ অবশ্যই আমি পাশে চাই, সারা জীবন তার পাশে আমি থাকবো। মানে আপনি চাচ্ছেন যে আপনার স্বামীর সংসার করতে অনেকেই চাইছি ভাই, যে স্বামীর সংসার করবো, ছেলেটারে মানুষের মতো মানুষ করবো, কিন্তু সে হইল না। আপনি চাচ্ছেন যে আপনি একজন এমন একটা ছেলে যে চাই আপনার ছেলের যে দায়িত্ব নেবে বা আপনাকে যে ভালোবাসবে, সেই ধরনের একজন ছেলেকে আপনি চাচ্ছেন যে আপনার পাশে থাকবে। পাশে থাকবো। তো আর দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? আর কি বলবো ভাই, যা বলার তো বললাম, দুঃখের সুখের গল্প, আর কি মানে বলবো? আর কিছু বলার নাই?
আর তো কিছু দর্শক করার নেই। ফোন দিলে আপনি কি ধরনের ব্যবহারটা করবেন সেটা একটু দর্শক আবার একটু ফোন বলেন দিলে দর্শক। দর্শক ফোন দিলে বাবারা ভাইয়েরা চাচারা কত চাচা করবে, কত বাবা হিসাবে করবে, কত ভাই হিসাবে করবে, কত বন্ধু হিসাবে করবে, ভালোবাসা হিসাবে করবে। কোনো ভাইতে খারাপ প্রশ্ন নিয়ে কথা বলবেন না, কোনো ভাইতে খারাপ ভাষা বলবেন না, আমিও খারাপ ভাষা বলবো না, খারাপ কথা বলবো না। ভাইদের সাথে ফোন দিলে আমি সব কথা বলবো, কিন্তু কোনো ভাইতে বোনের লাখান মায়ের লাখান দেখে খারাপ ভাষা কথা বলবেন না। আপনারা ফোন দিবেন, আমি কথা বলবো, সবাই সাথে কথা বলবো, কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিবেন না। ভালোবাসতে চাইলে ভালোবাসবো। আর যদি বলেন যে মা মা তোমার মেয়ে ডাকলাম, তো অবশ্যই বাবা ডাকবো, আমার তো বাবা নাই, বাবা ডাকবো। তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না, আর অযথা জ্বালাতন করবেন না। তো দর্শক এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায় আপুরের ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আর কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান অথবা কেউ যদি বিয়ে করতে চান, তাও তার সাথে সরাসরি কথা বলবেন। আর যে সাহায্য সহযোগিতা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটি কথা বলি, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।